সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের 103 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে প্রশ্ন দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, খুবই সহজ, জাস্ট আমরা বুঝবো আর করবো। ঠিক আছে, এখানে কি বলতেছে আবার দেখো, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা নির্ণয় করবে। তাহলে তার মানে কি, এখানে যে দুইটি সংখ্যা আছে এর ভিতরে কি আছে, একটা সংখ্যা আছে আর অপর সংখ্যা আছে। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি, এখানে একটি সংখ্যা, ঠিক আছে, একটি সংখ্যা ইস টু অপর সংখ্যা, ইকুয়াল টু কি লিখতে পারি, 14:5 যা দেওয়া আছে তাই লিখলাম। ঠিক আছে, একটি সংখ্যা ইস টু অপর সংখ্যা ইকুয়াল টু 14:5। এখন দেখো, এই অনুপাত সমূহকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো প্রথমে যে একটি সংখ্যা ইস টু অপর সংখ্যা, এই একটি সংখ্যাকে আমরা ভগ্নাংশের লবে লিখব আর এইটা লিখবো ভগ্নাংশের হরে। সেম হইতে এইটা লবে লিখবো আর এটা হরে লিখবো। ঠিক আছে, তো বা কিভাবে দেখো, একটি সংখ্যা ডিভাইডেড বাই মানে কি, ভাগ অপর সংখ্যা। ঠিক আছে, অপর সংখ্যা সমান সমান, এখানে কি ছিল, যা ছিল তাই লিখে দেবো, 14 ভাগ কত, 5। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি বের করতে হবে সেটা খেয়াল করতে হবে। দেখো, এখানে চাইছে অপার সংখ্যা, কিন্তু এই অপার সংখ্যা কোথায় আছে, নিচে আছে। এখান থেকে 2-3 রকম করা যায়, আমি 2 রকম দেখাবো। তো প্রথমে দেখো, এখন আমাদের অপার সংখ্যাটা নির্ণয় করতে হবে। তার মানে কি, আমরা এখন আড়াআড়ি গুণ করি যদি, তাহলে কি লিখতে পারি, দেখো, অপর সংখ্যা গুণ 14, এই দিক গুণ করবো। ঠিক আছে, এইটা এর সাথে আর এটা এর সাথে। এখন কোনটা আগে নেব, তুমি যে কোনো একটা চাইলে আগে দিতে পারো, এটা গুণ এটা আগে করতে পারো, এটা গুণ এটা আগে করতে পারো। কিন্তু আমরা দেখব, আমরা উত্তর হিসেবে, অ্যান্সার হিসেবে আমাদের কাছে কী চেয়েছে সেটা কি করব, বাম পাশে রাখার চেষ্টা করবো। এই জন্য আমি কী করলাম, এইটা আগে না করে এই যে অপর সংখ্যা গুণ 14 এটা আগে করলাম। ঠিক আছে, অপর সংখ্যা গুণ 14 সমান সমান একটি সংখ্যা গুণ 5। ঠিক আছে, একটি সংখ্যা গুণ 5 হবে। ঠিক আছে, একটি সংখ্যা গুণ 5। এখন দেখো, বা অপর সংখ্যা সমান আমরা কি লিখতে পারি, অপর সংখ্যা সমান সমান, দেখো এইটা এর পাশে কি হবে, ভাগ হয়ে যাবে। তো আমরা লিখব কি, 5 ভাগ 14 গুণ একটি সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এখানে 5 ডিভাইডেড বাই 14 গুণ একটি সংখ্যা আমাদের বইতে কত দেওয়া আছে, 56 দেওয়া আছে। তো এখানে আমরা লিখবো 56। ঠিক আছে, এখন যদি এইটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো কাটাকাটি করব, তাহলে এখানে 14 56, 4 14 কথা হয় 56। তার মানে এখানে কত পাচ্ছি আমরা, 20 পাচ্ছি। এই যে 4 গুণ 5 20, এটাই আমাদের উত্তর। কি লিখতে পারি আমরা, অতএব অপর সংখ্যাটি সংখ্যাটি 20। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন এই লাইনের পরে তোমরা চাইলে আরেকটা নিয়ম ফলো করতে পারো, সেটা হচ্ছে
দেখো এই নিয়মে যারা করবা তারা এটা সম্পূর্ণ করে ফেলো, ঠিক আছে। এখন আমি আরও 2টা নিয়মে অঙ্কটা করা যায়, তো যেটা ভালো লাগে তোমরা সেভাবে করবা। এটাকে আমরা ধরতেও পারতাম যে ধরি অপার সংখ্যা ক, সেভাবেও করতে পারতাম। এখন আমি দেখাবো এই লাইনের পর থেকে তোমরা যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে কিভাবে করতে পারো সেটা আমি এখন তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। তো এই লাইনের পর থেকে আমরা চাইলে এইভাবে করতে পারি। কিভাবে, এটা মুছে দিলাম। দেখো এখানে আমাদের যেহেতু যেটা বের করবো সেটা কিন্তু হরে আছে, তো আমরা কি করতে পারি, বা আমরা যদি এটা ব্যস্তকরণ করি তার মানে কি উল্টাই দেব, ঠিক আছে। হরটা লবে দেব, লবটা হরে দেব, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, দেখো লিখতে পারি এখানে উপরে আমরা দেব অপর সংখ্যা, ঠিক আছে। অপর সংখ্যা আর নিচে দেব কি একটি সংখ্যা, একটি সংখ্যা ইকুয়াল টু, এখানেও সেম ওয়েতে উল্টাই দিলাম জাস্ট। এইখানে আমাদের ব্র্যাকেটে লিখে দেবো কি উল্টাই দেওয়ার জন্য যে কাজটা করলাম, হর থেকে লবে এবং লব থেকে হরে নিয়ে গেলাম আমরা। এটাকে গাণিতিক ভাষায় বলে ব্যস্তকরণ, ঠিক আছে। ব্যস্তকরণ করে অপার সংখ্যা, অপার সংখ্যা ইকুয়াল টু, এইখানে যে একটি সংখ্যা ভাগ আকার আছে এই পাশে গেলে কি হবে, সেটা গুণ আকার হয়ে যাবে, ঠিক আছে। 5 ডিভাইডেড বাই 14 গুণ কত, একটি সংখ্যা, একটি সংখ্যা সমান সমান। দেখো এখানে হয়ে গেল 5 এর 14 গুণ একটি সংখ্যা কত দিয়ে আছে 56। তার মানে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, 4 14 56। এই 14 দিয়ে 56কে ভাগ করলে কত হবে, 4 হবে। এখন দেখো কী কী থাকে এখানে, 4 আর এখানে 5, তার মানে 4 5 20। তো আমাদের অ্যান্সার দেখো একই রকম হয়ে যাচ্ছে। তো আমরা যেভাবে সহজ লাগে তোমরা সেভাবে করবা, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে। আর আমি এই অধ্যায়ের সকল অঙ্কগুলো প্লেলিস্ট আকারে তৈরি করে আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।